ছবির গ্রাম লবণধারা, আলপনার রঙে রঙিন আদিবাসী জনপদের অনন্য গল্প। ছবির মতো গ্রাম কথাটা অনেক সময় শোনা যায়, কিন্তু সত্যিই যে একটি গোটা গ্রাম নিজেই যেন একটি জীবন্ত ছবি, তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ব্লকের প্রত্যন্ত আদিবাসী গ্রাম লবণধারা এখন সেই কারণেই পরিচিত ছবির গ্রাম বা আলপনার গ্রাম নামে। গ্রামের প্রতিটি বাড়ির দেওয়াল, অলিগলি আর পথঘাট জুড়ে ছড়িয়ে রয়েছে রঙিন আলপনা ও লোকশিল্পের কারুকাজ। শিল্পীদের তুলির ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে গোটা জনপদ। এই শিল্প সৌন্দর্যই এখন টানছে দূর দূরান্তের পর্যটকদের। তার সঙ্গে আউশগ্রাম জঙ্গলমহলের প্রাকৃতিক আকর্ষণ, ময়ূরের ঝাঁক, নানান পাখি, কখনো কপাল ভালো থাকলে ময়াল সাপ বা নেকড়ে বাঘের দেখা, সব মিলিয়ে শীতের মরশুমে লবণধারা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। লবণধারার ঘরে ঘরে দেওয়ালে আঁকা ছবিগুলো যেন নিজেরাই কথা বলে। কোথাও আদিবাসী জীবনের ছবি, কোথাও প্রাকৃতিক রূপ, আবার কোথাও লোকজ সংস্কৃতির ছাপ। গ্রামের পথে হাঁটলে চোখে পড়ে দেওয়াল জোড়া ক্যানভাস, আলপনা, লোকশিল্প আর আধুনিক ভাবনার অনবদ্য মেলবন্ধন। এই অনন্য শিল্পকর্ম দেখতেই আজ ভিড় জমাচ্ছে বহু মানুষ। এই শিল্পচর্চার শিকড় বহু পুরনো। যুগের পর যুগ ধরে লবণধারার আদিবাসী মেয়ে বউরা নিজেদের ঘর সাজাতে দেওয়ালে ছবি আঁকতেন। উৎসব পার্বণ হোক বা দৈনন্দিন জীবন, রঙিন নকশায় ঘর সাজানো ছিল তাদের পারিবারিক ঐতিহ্য। সেই লোকজ শিল্পই সময়ের সঙ্গে সঙ্গে গ্রামটিকে এনে দিয়েছে আলাদা পরিচয়। সম্প্রতি একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বোলপুর থেকে পেশাদার শিল্পীরা এসে গ্রামের দেওয়ালে দেওয়ালে নতুন ছবি এঁকেছেন। লোকশিল্পের সঙ্গে আধুনিক ভাবনার মিশেলে তৈরি এই শিল্পকর্ম লবণধারাকে দিয়েছে নতুন মাত্রা। এখন এই গ্রাম আর শুধু বসবাসের জায়গা নয়, একেবারে জীবন্ত শিল্প গ্যালারি। গ্রামের ইতিহাসও কম আকর্ষণীয় নয়। প্রায় 300 বছর আগে আউশগ্রামের দেবশালার ঘন জঙ্গলে বড় ডোবার তীরে একটি বিশাল বটগাছকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এই আদিবাসী পাড়া। সময়ের সঙ্গে সঙ্গে নানান উত্থান পতনের সাক্ষী হয়েছে এই জনপদ। জানা যায় 70-এর দশকে নকশাল আন্দোলনের উত্তাল সময়ে আউশগ্রামের বেলাচাপড়া এলাকা অশান্ত হয়ে উঠলে আতঙ্কে কিছু মানুষ আশ্রয় নেন বড় ডোবার পাশে। সেখানেই গড়ে ওঠে নতুন বসতি। প্রথমে যার নাম ছিল নতুন গ্রাম, তবে সেই নাম স্থায়ী হয়নি। লোকমুখে গ্রামটি পরিচিতি পায় লবণধারা নামে। আজ সেই লবণধারায় পরিচিত ছবির গ্রাম হিসেবে। গ্রামের বাসিন্দা অর্চনা রায়, গোপী জীবন মেটেরা সহ অনেকেই চান এই শিল্পই হোক তাদের গ্রামের প্রধান পরিচয়। আশেপাশের মানুষ তো বটেই, এখন দূরের পর্যটকরাও আসছেন লবণধারা দেখতে। তাদের স্বপ্ন একদিন সবাই এক নামে চিনবে আউশগ্রামের এই গ্রামকে। রঙে রেখায় গড়া এক অনন্য আলপনার গ্রাম হিসেবে। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা। সুপ্রিয় অভিভাবক ও অভিভাবিকাদের জন্য আনন্দের সংবাদ। আপনার সন্তানের প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ প্রারম্ভের বিষয়ে কি আপনি চিন্তিত? তাহলে আপনাদের চিন্তা নিরসন করতে আজই যোগাযোগ করুন খাসকেন্দা সরস্বতী শিশু মন্দিরে। আমাদের ঠিকানা চিচুরিয়া মোড়, ট্রেনিং সেন্টার রোড, হরিপুর, পশ্চিম বর্ধমান। এখানে ভর্তি করালে আপনার সন্তান সন্ততি যে ধরনের সুযোগ সুবিধাগুলি পাবে সেগুলি হলো ছাত্রছাত্রীদের সুরক্ষার স্বার্থে 24 ঘন্টা 7 দিন
বিদ্যালয় চত্বর ও ক্লাসরুমে অতন্ত্র প্রহরীর মতো কাজ করছে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন খাসকেন্দা সরস্বতী শিশু মন্দিরে। এখানে ছাত্রছাত্রীদের জন্য বিদ্যালয়ের প্রাঙ্গণে রয়েছে সবুজে ঘেরা খোলা মাঠ ও বিভিন্ন ধরনের খেলার সামগ্রী। দূষণমুক্ত প্রাকৃতিক পরিবেশে উপযুক্ত শিক্ষা, বাংলা, হিন্দি এবং ইংলিশ এই তিনটি ভাষায় প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে পাঠ্যদান। পুঁথিগত শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের বহুমুখী প্রতিভার বিকাশে সাহায্য করতে নৃত্য, আবৃত্তি, ড্রয়িং, স্পোকেন ইংলিশ ক্লাস দক্ষ শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে করানো হয়। খেলাধুলার প্রতি আগ্রহী করতে তথা স্বাস্থ্য সচেতন করে তুলতে ছাত্রছাত্রীদের নিয়মিত ব্যায়াম ও কারাটে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এছাড়াও আছে অধ্যায় ভিত্তিক মূল্যায়নের ব্যবস্থা, রয়েছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। ছাত্রছাত্রীদের বাড়ি থেকে নিয়ে আসা এমনকি বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য রয়েছে উন্নত পরিবহন ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন খাসকেন্দা সরস্বতী শিশু মন্দিরে। আমাদের যোগাযোগ নাম্বার 9093907322 অথবা 8250426262 অথবা 98